আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার ট্রাই করবেন। রিভিউ চেয়েছেন, সো এখন আমি দেখি ফ্রিজে কি আছে, কিছু একটা করে খেতে হবে, না হলে তো এই যে আমার ফুলকপির পাকোড়া রেডি। কষ্টটা আপনার ভবিষ্যতের দিন, আপনার চাকরির বয়সটা শেষ হয়ে যাবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার দেওয়া আছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নিত্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের উত্তরবঙ্গে অলরেডি অনেক বেশি শীত পড়েছে, অ্যান্ড এই শীতের মধ্যে সব থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা। অ্যান্ড গত কয়েকদিন ধরে আমি একদমই সকালে ঘুম থেকে উঠতে পারছি না। সো আজকের ব্লগটা হবে একটা নাইট স্টাডি ব্লগ। আগামীকালকে আমার একটা পরীক্ষা আছে, ওইটার জন্য আমি অল্প অল্প করে পড়েছি, বাট কমপ্লিটলি সব কিছু পড়া হয়নি, তো ওইটা আমাকে পড়তে হবে। বাট তার আগে এখন আমি যাব, এক কাপ চা বানাবো, তারপরে পড়াটা শুরু করব। গাইস, আমি অলরেডি একজন চা পাগল মানুষ, আর শীতকালে আমার চায়ের প্রতি ভালোবাসাটা কয়েক গুণ বেশি বেড়ে যায়। মানে শীতের সন্ধ্যায় যদি আমি চা না খাই আমার কিচ্ছু ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আমি রান্নাঘরে এসে প্রথমে ঝটপট করে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। অ্যান্ড এখন পড়ার জন্য আমার চাটা খুব দরকার। আগে আমি চা খাবো, তারপরে আমি পড়তে বসবো। সো আমার চাটা রেডি, অ্যান্ড এখন আমি পড়বো না, প্রথমে আমার চাটা এনজয় করব, তারপরে আমি পড়তে বসবো। A few moments later. সো আজকে আমার অনেক কিছু পড়ার বাকি আছে। আমি যদি অনেস্টলি বলি, আমি তেমন কিছুই পড়িনি, জাস্ট হালকা করে একটু টাচ করেছি। অ্যান্ড এখন আমি অনেক বেশি প্রেশারে পড়ে গেছি কোনটা পড়বো কোনটা না পড়বো, বিকজ আজকে রাতের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। কালকে সকালে পরীক্ষা, তো তার আগে সব কিছু শেষ করে একবার রিভাইজ করতে হবে। অ্যান্ড আমি বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে শুরু করব। তারপরে ভাবলাম যে বাংলা দিয়েই শুরু করি, যেহেতু বাংলার সিলেবাসটা সব থেকে বেশি। বাংলা, ইংরেজি আর ম্যাথ, এই তিনটা সাবজেক্টের পরীক্ষা। দিনের বেলা আমি বেশ কিছু ম্যাথ করেছি, তো ওইটা আমার একটু করা আছে। ইংরেজি আর বাংলাটা পড়তে হবে, স্পেশালি বাংলা আমি একদমই শুরু করিনি। তো আমি প্রথমে বাংলার টপিকগুলো লিখে নিলাম, কি কি টপিক আমাকে পড়তে হবে, বিকজ অলরেডি রাত হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আমি লিখে না রাখি তাহলে উলটপালট হয়ে যাবে, কোনটা পড়বো না মাথায় থাকবে না। তো আমি প্রথমে লিখে নিলাম, তারপরে আমি আমার পড়াটা শুরু করলাম। একটা কথা আমি সবসময় আমার ভিডিওতে বলি, অ্যান্ড আমি মনে করি একজন চাকরি পরীক্ষার্থীর জন্য এই জিনিসটা খুব বেশি দরকার। আপনারা অনেকেই আছেন যারা বাসায় বসে নিজে নিজেই প্রিপারেশন নিচ্ছেন, কোনো কোচিং করছেন না, এটাতে কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার ট্রাই করবেন, বিকজ আপনারা যদি কোনো পরীক্ষা না দেন, হুট করে পরীক্ষার হলে গিয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যাবেন, অ্যান্ড অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই পরীক্ষা দেওয়াটা খুব বেশি দরকার। অ্যান্ড আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত কিন্তু আপনি ইমপ্রুভ করবেন। পরীক্ষার কোয়েশ্চেনটা যখন অ্যানালাইসিস করবেন, আপনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন, কোন কোন জায়গায় আপনার ইমপ্রুভ করা দরকার সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। তার জন্য পরীক্ষা দেওয়াটা খুব বেশি দরকার। এটা ভুলেও স্কিপ করবেন না, না হলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু বিশাল সমস্যার আপনার সম্মুখীন হতে হবে। অ্যান্ড প্রাইমারির এই সার্কুলারটা, মানে এইরকম সার্কুলার এরপরে সামনে আর আসবে কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাই আপনার চাকরি পাওয়ার জন্য যা যা করতে হয়, যা যা দরকার সবকিছু করুন, কোনো অবহেলা করবেন না। 2000 years later. সো রাইট নাও আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, অ্যান্ড ক্ষুধা পেটে আসলে আমার পড়া হয় না। সো এখন আমি দেখি ফ্রিজে কি আছে, কিছু একটা করে খেতে হবে, না হলে আর পড়া হবে না। সো ঝটপট করে যাই অ্যান্ড কিছু বানিয়ে নিয়ে আসি। সো গাইস, আমার আম্মু জানে যে রাতের বেলা আমার এটা সেটা খেতেই হয়, না হলে আমি পড়তে পারি না। আর শীতকালে আমার একটু ভাজা পোড়া বেশি পছন্দ। তো আম্মু কি করেছে, ফ্রিজের মধ্যে ফুলকপি কেটে একদম সিদ্ধ করে রেখে দিয়েছে। তো ওইটাই আমি জাস্ট বের করে বেসনের একটা ব্যাটার বানিয়ে জাস্ট ঝটপট কোনো রকমভাবে ফুলকপির পাকোড়া বানিয়েছি। তো এই যে আমার ফুলকপির পাকোড়া রেডি। অ্যান্ড আমি যেভাবে বানিয়েছি আমি জানি এভাবে কেউ বানায় না, বাট আমি টাইমও নষ্ট করতে চাই না, আবার আমার কিছু খেতেও হবে, দ্যাটস ওয়াই এভাবে বানানো। সো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আবার আমার পড়ার টেবিলে। অ্যান্ড আমি যে একটা সাজেশন বানিয়েছি ওইটা থেকে আমি আসলে সব কিছু দেখে নিচ্ছিলাম, কতটুকু আমার পড়া হয়েছে অ্যান্ড কতটুকু পড়তে হবে। যেটা পড়া হয় সেটা আমি মার্ক করে রাখি, যাতে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় কোনটা আমি পড়েছি আর কোনটা আমাকে বেশি করে পড়তে হবে। সো তারপরে আমার আগামীকালকের পরীক্ষার জন্য যেই টপিকগুলো একবারও পড়া হয়নি, মানে আমি কমপ্লিটলি টাচই করিনি, সেগুলোর একটা লিস্ট বানিয়ে নিলাম অ্যান্ড সেটা সামনে রেখে দিলাম, যাতে আমার কোনো কিছু আর মিস না হয়। অ্যান্ড আমার বাংলার কিছু জিনিস বাকি ছিল, তো ওইটা আমি এখন পড়বো। অ্যান্ড এটা শেষ করার পরে আমি আমার বাকি সাবজেক্টগুলো শুরু করবো। মাঝখানে আমি একটু ম্যাথ করেছি, বিকজ বাংলা পড়তে অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম, তো এখন আবার আমি বাংলা শুরু করলাম। অ্যান্ড গাইস, আপনাদের সবাইকে বলবো একদম সময় নষ্ট করবেন না, লাইফে কিন্তু সুযোগ বারবার আসে না।
অ্যান্ড এখন যদি আপনি সময় নষ্ট করেন আপনাকে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে আফসোস করেই যেতে হবে। অ্যান্ড তখন মনে হবে এই সময় যদি আপনি সময়টা নষ্ট না করতেন, কাজে লাগাতেন, তাহলে আজকে আপনার ভবিষ্যৎটা অনেক সুন্দর হতো। তো পরে বসে আফসোস করার থেকে এখন বসে আফসোস করুন, যত কষ্টই হোক না কেন কষ্ট করুন, কিন্তু সময় নষ্ট করবেন না। দেখবেন আজকের কষ্টটা আপনার ভবিষ্যতের দিনকে অনেক বেশি সুন্দর করে তুলবে। আর আপনি যদি চান আজকে আনন্দ করবেন, আজকে সিরিজ দেখবেন বা অন্য কিছু করে নিজের সময়টা নষ্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনটা আপনি আরামে কাটাতে পারবেন না। শুধুই আপনাকে কষ্ট আর পরিশ্রম করে যেতে হবে, কিন্তু তখন সেই কষ্ট আর পরিশ্রমের কোনো ফল থাকবে না, বিকজ আপনার চাকরির বয়সটা শেষ হয়ে যাবে। তাই যত কষ্ট করার সব কিছু এই সময় করুন। অ্যান্ড এখন শীতকাল, এখন আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে পড়াশোনাটা, তো ভালো মতো পড়তে হবে। সো এই বইটার আপনারা অনেকেই অনেক বেশি আমার কাছে রিভিউ চেয়েছেন। আমি এটাকে ঠিক রিভিউ বলবো না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমার কাছে এই বইটা কেমন লেগেছে। এতে হয়তো বা আপনারা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের সুবিধা হবে। তো এই বইটাতে খুব সুন্দর মতো কিন্তু পরীক্ষার জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার দেওয়া আছে, অ্যান্ড যেগুলো কম ইম্পর্টেন্ট এই অনুযায়ী সব কিছু সাজানো আছে। তো সিলেবাস সম্পর্কে আপনার খুব সুন্দর একটা ধারণা হয়ে যাবে এই বইটা থেকে। প্লাস এই বইটার মধ্যে একটা এক্সট্রা করে সাজেশনও দেওয়া আছে, একদম সুন্দর মতো সব কিছু গুছানো আছে। তো যারা প্রথম চাকরির জন্য প্রিপারেশন শুরু করছেন বা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু একটা গোছানো প্রিপারেশন নিতে পারবেন যদি আপনি এই বইটা নেন। সেই সাথে প্রতি বছর প্রাইমারির জন্য কোন টপিক থেকে কতটা করে কোয়েশ্চেন হয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে। প্লাস প্রিভিয়াস ইয়ারে প্রাইমারির যত কোয়েশ্চেন ছিল সব কিছুই একদম ব্যাখ্যা সহ ডিটেলসে এখানে অ্যান্সার করা আছে। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, বিকজ অ্যান্সার করার সাথে সাথে আমরা ওই টপিক রিলেটেড আরও ইনফরমেশনগুলো একসাথে পাচ্ছি। প্লাস মডেল টেস্ট আছে, নিজে নিজে পরীক্ষাও আপনি দিতে পারবেন। প্লাস প্রাইমারির পরীক্ষার জন্য রিয়েল ভাইবার এখানে কিছু কোয়েশ্চেন আছে, মানে আপনি ভাইবার সম্পর্কেও কিছু আইডিয়া পেতে পারবেন আর কি একবারে এই বইটা থেকে। সো আমার কাছে এই বইটা বেশ ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক এই বইটা ভালো হবে আপনার প্রিপারেশনের জন্য। তারপরেও ফাইনাল কল আপনার। সো আমি ফাইনালি এখন বেডে চলে আসলাম, বিকজ আমার ঘুমও পাচ্ছিল অ্যান্ড ঠান্ডাও লাগছিল। তো এখানে বসে আমি যতক্ষণ পড়তে পারি ততক্ষণ আমি একটু ইংলিশটা রিভিশন দিচ্ছিলাম, আমি এখানে ট্রান্সলেশন দেখছিলাম। অ্যান্ড মাস্টার্সের বই থেকে আমি পড়ছি মেইনলি যে এক্সাম্পলগুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছে সেটা দেখে আমি পড়ছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমার এত বেশি এই সময়টা ঘুম পাচ্ছে আমি কি বলবো, আমি লিটারালি নিজের সাথে যুদ্ধ করে পড়ছি। অ্যান্ড এই কারণেই আমি বেডে বসে পড়াটা অ্যাভয়েড করি, বিকজ বেডে বসে যদি আমি পড়তে যাই কিছুক্ষণের মধ্যে আমার একদম চরম পর্যায়ের ঘুম চলে আসে অ্যান্ড আমি পড়তে পারি না। আসলে আমার এত বেশি ঠান্ডা লাগছিল তাই আমি এক প্রকার বাধ্য হয়েই কম্বলের নিচে বসেছি। সো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।